এই যে পার্কটি হয়েছে কত বছর আগে একটি উদ্বোধন হয়েছে? এই পার্কটা আনুমানিক 15 বছর আগের থেকে শুরু হয়েছে। প্রথমে ছোট ছোট গাছ টাছ লাগানো হয়েছিল। ব্লগ 2 চ্যানেলে সবাইকে স্বাগত। আজ ছুটির দিনে আমি আর আমার ব্যাটালিয়ন একসাথে বেরিয়ে পড়লাম নতুন পার্কের উদ্দেশ্যে। বন্ধুরা, আমি এখন আছি তীর্থবিতান পার্ক। তীর্থবিতান পার্কে এখন ঢুকবো, এটাই হচ্ছে তাই তীর্থবিতানের মেইন গেট। কিন্তু এখনও কাজ চলছে সেহেতু এখনও মেইন গেট ওপেন করেনি। তো তার বদলে এখানে এই সাইড থেকে একটি গেট আছে ছোট, ওখান থেকে তোমাদেরকে যেতে হবে। তো ভেতরে যাই, তোমাদেরকে দেখাই। সম্পূর্ণ ভিডিওটি দেখবি, স্কিপ না করে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এখানে কিভাবে আসবে, কত টাকা প্রবেশ মূল্য, কখন খোলা থাকে আর কখন বন্ধ হয়, সেটা সম্পূর্ণ তথ্য তোমাদেরকে তুলে ধরবো। তার জন্য ভিডিওটি দেখতে হবে। তো রিকোয়েস্ট থাকলো, তো চলো যাই তীর্থবিতান পার্কের ভেতরে। দার্জিলিংয়ের সবথেকে কমলালেবু বিখ্যাত। তো সেই কমলালেবু গাছের সামনে আমি আছি। আর এই যে কমলালেবু দেখো, আমার ব্যাটালিয়ন তো এদিকে খুব এনজয় করছে। দেখো গাছটি কিন্তু বেশি বড় না, এই যে গাছটি দেখো বেশি হাইট না। হ্যাঁ, অনেক কমলালেবু পড়েও আছে এই যে নিচে, গাছের নিচে। ঠিক আছে, তো দেখে এত ভালো লাগছে, মানে এটা দেখে আমার মন ভরে গেছে। আর এই যে কমলালেবুটা দেখো, এই যে হাত দিয়ে দেখছি। যদিও এখানে একটু ছেড়া যাবে না, রেস্ট্রিকশন থাকে। সৌন্দর্য দেখতে লাগছে, যার জন্য এটা করা। আর পুরো গাছে মানে পাতার থেকে বললে চলে কমলালেবু এখানে বেশি। তোমরা এখানে আসবে, না আসলে ঠিক ফিলটা নিতে পারবে না। ভিডিওতে কত ভালো লাগছে জানি না, তো এখানে আসলে তোমরা আরো ভালো ফিলটা নিতে পারবে। নিজের চোখে দেখা, মানে হেভি লাগে, নিজের চোখে একটা দেখা, মানে খুব সুন্দর লাগছে দেখতে। তাহলে এখানে আসলে অনেক কিছু পাবে, মন্দির, পার্ক প্লাস এই কমলালেবু গাছ। দেখাই যায় না সহজে। আর শুধু না যে একটা গাছ, চারি সাইডে গাছ আছে, অনেক গাছই আছে। তার সঙ্গে গাছের লেবুগুলোর সাইজ দেখুন, সাইজও বেশ ভালোই বড়। এখানে আছে আরো এই দেখুন, এই যে দারুণ কালার, দারুণ লাগছে। তীর্থবিতান পার্কের প্রবেশ মূল্য পার হেড 20 টাকা। শুধু পার্ক নয়, তোমরা তার সঙ্গে পেয়ে যাবে হর পার্বতী মন্দির, যে মন্দিরটি এখনও কাজ চলছে। পার্ক খোলা থাকে প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই পার্কটি আছে হাবড়া শহরের গাইঘাটা এলাকায়। এখানে তোমরা কি করে আসবে, হাবড়া থেকে অটো বা টোটো ধরে জলেশ্বর নামতে হবে। এই পার্কটি উদ্বোধন হয়েছে 2009 সালে। পার্কের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ। এখানে রয়েছে বিভিন্ন ফলের গাছ, যেমন মৌসুমী লেবু গাছ, কমলা লেবু গাছ, আপেল গাছ, আঙুর গাছ, আমলকি গাছ, দারচিনি গাছ। তাহলে বন্ধুরা চলো যাওয়া যাক হর পার্বতী মন্দিরের বিষয়ে কিছু আমরা জেনে নিই। হর পার্বতীর মন্দির, আচ্ছা, এই মন্দিরটা আনুমানিক আমাদের বাজেট আছে 60 লক্ষ টাকা। ম্যাটেরিয়াল ধরে নেন 20 লক্ষ টাকা, আর লেবার চার্জ প্রায় 40 লক্ষ টাকা। আচ্ছা, এটা কতদিন লাগবে আর পুরো কমপ্লিট হতে? কতদিন লাগবে এখন অ্যাকুরেট বলতে পারছি না, তা ধরে রাখেন 6 মাস তো লাগবেই। মানে আমি অ্যাপ্রক্সিমেট ধরে রাখলাম 1 বছর লাগবে। আচ্ছা আচ্ছা। এবং ওই মন্দিরের কিছু দেওয়াল চিত্র আছে কৃষ্ণনগরের শিল্পী এখানে নিজে এসে তৈরি করেছে। আচ্ছা, নীরেন্দ্রনাথ বিশ্বাস ওই শিল্পী, এখানে এসে দেওয়ালে দেখবেন আছে লেখা, ছবিগুলো আছে। আচ্ছা, যেখানেই আছে সেখানেই কিন্তু হর পার্বতী দুজনেই আছে। আচ্ছা, তো বন্ধুরা এই যে সেই মন্দিরটি, যেটি এখনো 1 বছর লাগবে কমপ্লিট হতে আনুমানিক।
আমি বলবো তোমরা এই পার্কে এসো। এই পার্কে আসলে তোমরা জলেশ্বর শিব মন্দিরটাও তোমরা পেয়ে যাবে পাশাপাশি, যেটা খুব জাগ্রত মন্দির। এখানে বাচ্চাদের জন্য রয়েছে দেখার জন্য কিছু ফাইবারের বাঘ, জেব্রা এবং উপভোগ করার জন্য স্লিপ, দোলনা, বিভিন্ন জিনিস রয়েছে। বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।